দর্শক ভাইরা আর একটু বিষয় না বললে না হয়। বতা আলুটি এখন 100 টাকা। চিন্তা করলাম আলু যে 100 টাকা দাম, তো 100 টাকা দিয়ে আমি 60টা লাউ কিনতারি, যার জন্য আলুর পরিবর্তন লাউ খাওয়া শুরু করবো। একটা সুযোগ সুবিধা চিন্তা করতেছি। হিসাব নিকাশ করলাম, হিসাব নিকাশ করে দেখলাম যে 1 কেজি আলুর দামে 60টা লাউ কেনা যায়। তাহলে লাউ দিয়ে খাওয়া হবে। এখন মুরগ খাইলেও লাউ দেয়া, হ্যাঁ, কাশি খাইলেও লাউ দেয়া, মাছ খাইলেও লাউ দেয়া। এটা কি কাঠামো রেডি করে চস? এই যে বাইরের কাঠামো রেডি করছে, এটা কি বানাইছস? এটা হলো আরেক ডিজাইনের কি এটা মানে খালি ইসা মাছ লাগবে বলি। এই যে এই সিস্টেম হবে। বাহ, ভালো জিনিস শিখাইছস। এই যে সিস্টেম হবে, পিছে দেব এমন ডিজাইন হবে কিন্তু ফের পিছেটা নাম পড়ব আর ঠিক একটু। আচ্ছা, তো বাইরটা কিনা লাগতো না 200, 300, 400, 500 দিয়া। ঠিক আছে, কিন্তু আমার বাজারে তো বাসুদা হয়ে যেত 60 টাকা। এই যে কাকার একটা যুগ ধরছিল, তো যুগটা এনে ফালাইছে। আইসো যুগ আইছি না হলো এই যে কনিকা ঠেঙে সৃষ্টি কি আনছস? মুহি করতে গঙ্গারাতে কুদাল দিয়ে কুয়া তুলছস। এই যে কচু গাছের নিচে যাওয়ায় মুহিতে কি রান্না করলে বেশি ভালো লাগে রে কনিকা? কাটি মাছ কাটি আরে কি রান্না করলে? ডাল, মুহির ডাল। এই যে লাউ ক্ষেত কয়েকদিন একদম ঘাস হয়ে ভরে গেছে, তো এই ঘাসের কারণে কিছু চাষবাস করাটা কঠিন হয়ে যায়। সাফ করতেছি লাউ ক্ষেত। বাড়িতে আজকে মরিচ ক্ষেতটা একটু পরিষ্কার করলাম, তারপরে লাউ ক্ষেতটা একটু রেডি করে দিতেছি, কোবাই দিতেছি। বন্ডি মরে গেলে লাউ গাছটি ভালো হইব আর কি, কারণ নাইলে বনের জন্য লাউ বেশি ভালো হয় না। তার জন্য কোবাই দিতেছি, বন্ডি রৌদ্রে শুকায় যাব। এই ব্যবস্থাটা করে দিতেছি। দেখা যাক লাউ গাছটি একটু যেহেতু ভালো হয়েছে ভিজাই দেওয়া লাগবো, ভিজাই দিলে হয়তো আরও ভালো হবে আর কি। দর্শক ভাইরা আর একটু বিষয় না বললে না হয়। বতা আলুটি এখন 100 টাকা। চিন্তা করলাম আলু যে 100 টাকা দাম, তো 100 টাকা দিয়ে আমি 60টা লাউ কিনতারি, যার জন্য আলুর পরিবর্তন লাউ খাওয়া শুরু করবো। একটা সুযোগ সুবিধা চিন্তা করতেছি। হিসাব নিকাশ করলাম, হিসাব নিকাশ করে দেখলাম যে 1 কেজি আলুর দামে 60টা লাউ কেনা যায়। তাহলে লাউ দিয়ে খাওয়া হবে। এখন মুরগ খাইলেও লাউ দেয়া, হ্যাঁ, কাশি খাইলেও লাউ দেয়া, মাছ খাইলেও লাউ দেয়া, যা কিছু আছে সব লাউ দিয়ে চলবে। লাউয়ের উপরে আসলে যেভাবে এই যে সবজি টবজি তরকারির দাম বাড়তেছে, বাসন যাইতো না তো। তো এই যে কাকা লাউ ক্ষেত করছে, এই লাউ খাই বাসন লাগবো। লাউয়ের সাথে মরিচ লাগবো তো। কাকি কইতেছে আবার মরিচ লাগবো, মরিচ ক্ষেত তো করছে। ওই পেঁয়াজও লাগানি হয়েছে। জুমন তো কইছে পেঁয়াজ বেচে একটা ফুন্ডার কিনবো। জুমনের কথা আবার ঠিক আছে, যুক্তি আছে, কারণ পেঁয়াজের দাম যেভাবে বাড়ে ফুন্ডার একটা কিনো নিয়ে যাইব। 1 কেজি পেঁয়াজ লাগানি হয়েছে, দেখা যাক কত মন পেঁয়াজ হয়। ফুন্ডার কিনো নিয়ে যাইব, কারণ পেঁয়াজের দাম যেভাবে বাড়ে 1000 টাকা কেজি লিখব। চাল কিনতে পারবো 60 টাকা কেজি, কিন্তু তরকারি 100 টাকা কেজি। এরকম করার মানে হয়েছে গাই যে সাইডেতে একটু সাদা সার দিয়ে দেওয়া হইব, আর গাছের গুঁড়িতে একটু মাটি দিয়ে দিলাম আর কি। রে কই যাস? হ্যাঁ, কই আসিলে? কেক 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 কেক। রে তোরা কি করছ নে? হ্যাঁ, আর একজন এখানে বসে রয়েছে। রে বাইরে থেকে ঘুরে ফিরে গেছে। যাও যাও যাও, যাবো না, বাইরে যাবো না, যাও 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 যাও। আচ্ছা থাকো। ওই যে কাকা আজকেও পরাবাড়ি পাকাতে গিয়া এই যে হাত দিয়ে মাছ ধরতেছে।
এই যে কি মাছ এটা, শিং মাছ নাকি লাঠি মাছ? কয়টা মাছ ধরছে? শুরু জুমন কো আসি না নন গেছে গা বাড়ি রেকেট খেলে। এই যে একটুখানি খাই, এই যে ক্যামেরা করতেছে দেখ। নাম কি মাছের কো? লাঠি লাঠি না টাকি টাকি। এই যে এটা কেমন লাগবে জানো দর্শকরা? কি এই যে এখন দিনে কচু গাছ মইরা যাইতেছে, কচু গাছের তলে মুহি হইব, এই মুহিটি দিয়ে টাকি মাছ দিয়ে ডাল রান্না করুন লাগবো। মুহির ডাল? হুম হুম হুম। মুহির ডাল তো ভালো। এটি আবার চাষ করা মুহিটি না, এটি এমনিতেই যে ওইটা আমরা আশেপাশে দিয়া, কিন্তু আমরা তো আর আনতেও পারি না খাইতেও পারি না। বাজারে তো বেচে না মানুষে, বাজার বিক্রি করে মানুষ নিয়ে কিনে আনা লাগবে। কিনে আনা লাগবে। আর যারা তুলতারে এরা তো খাইতেই পারে। আমরা আশেপাশে যত কচু গাছ আছে সব কিছু মুড়া টুড়া নিয়ে রান্না করে খাইবো। মুহি তুলতে আসছে, কি করতে আসছে? তুলিও না খাই। ও নদীর পাড় থেকে কেটা কেটা তুলতেছে দেখতেছি আমরা। দন্দির বাইসেরি সৃষ্টি তুলতেছে, সৃষ্টি উড়াইতেছে। এই যে জুম্মন মাছ যায় পড়ছে। এই যে কাকার একটা যুগ ধরছিল, তো যুগটা এনে ফালাইছে। পাইছো যুগ? আইছি না হলো এই যে কনিকা ঠেঙে আমি ওকে দেখছিলাম, আমি এনে বিছনাতে যে আমার ভাই আই কো কোন কিন্তু এটা কি সৃষ্টি কি আনছস? মুহি করতে গঙ্গা রাতে কুদাল দিয়ে কুয়া তুলছ? হ এই যে কচু গাছের নিচে যাওয়ায় কচু গাছের মুড়া কয় দিলি না? মুহি দিয়ে কি রান্না করলে বেশি ভালো লাগে রে কটিকা? কাটি মাছ কাটি কাটি আরে কি রান্না করলে? ডাল, মুহির ডাল। হ মুহির ডাল না কি রানবে? কেলা জানে আমার কোন কি রান্না। আচ্ছা ঠিক আছে। তুই তুলছস দুই জানোস না কিন্তু জুকটা জীবন তো তুমি যেন কারে রইছো এনুই আছে কো আমি দেখছি তে গেছে গা মাটির নিচে। গেছে গা না আমি দেখ দর্শন করব মাছটি যাই যাচ্ছে ওটা দেখবে করতে গিয়ে। মাছ মালাটা দেখছি এই যে মোটামুটি ভালো মাছ পাওয়া গেছে। এই ঠান্ডা পানিতে কাকা নাইমে মাছ ধরতেছে। ওই যে নদীর পাড়ে হলুদ হয়ে গেছে দেখেন, সরিষা ফুল ফুটছে, এখন ফুটতেছে, এখনো সম্পূর্ণ হয় না, মা এলো গেছি একদম হলুদ। এই সাইডে যে এইগুলো হলুদ হবে। দুনিয়া তারপরে কি করে হ্যাঁ সরিষা ফুলের বড়া। হ গত বছর যে বানাইছিলাম সকালে একবারে, হ্যাঁ কষার মধ্যে কুয়াশা। উশের মধ্যে উশের মধ্যে এই যে একটা বড় টাকি মাছ পাইছে, কত বড় এটা! এই সাইডে দেখা, সাইড ভালোই বড়। হ্যাঁ কি এটা দিয়া দে জুড়ে হইব ভর্তা। ওই যে শিং মাছ কেরা ধরবো আগে, প্রতিযোগিতা দিয়ে পরে গালা খাওয়া লাইস না শিং মাছের। ধরো কনিকা। আমকে অন্তুল তারস না হ্যাঁ এই যে হাই 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 দিমি কোন বসে রইছি এ মিনু, মাছ ধরাত গেলি না আজকে? এন থেকে সে বসে বসে দেখছে মাছ ধরা। আজকে গেলি না কে? ঘাস খাইবা? মিনু, মাছ ধরতে গেলা না তুমি? হ্যাঁ এই যে এই মাছগুলা ধরছে কাকা হাত দিয়া, ভালো মাছই, যে জুমাইতে মাটি ফালাই দিছে। ঠিক আছে মিনু, তুমি তো গেল না মাছ ধরা দেখতে? খাইতো না? না হাই নে মেন হইটার মাছ না খায়। তো দর্শক বন্ধুরা, এই যে পেঁয়াজ তার এই যে বাইর বানানোর কাজে
লেগে গেছে, বাইর বানাইতেছে। পেঁয়াজ কোন পর্যন্ত? হয়ে গেছে কিছু কিছু। এটা কি কাঠামো রেডি করে চস? এই যে বাইরের কাঠামো রেডি করছে। এটা কি বানাইছস? এটা হলো আর এক ডিজাইন বাইরের কি, এটা মধ্যে খালি ইসা মাছ লাগবে বলি। কেমনে থাকবো বাইরটা? বেটে থাকবো লোকে, এই যে এটা হলো সামনে রেডে, পরে এই যে এটা এনে দিয়া, হ্যাঁ পরে এটা এমনি তেমন আর কি ত্রিভুজের মতো। হ্যাঁ না আরো লাগানি লাগবো। এই যে আচ্ছা। এই সিস্টেম হবো, বাহ, ভালো জিনিস শিখাইছস। এই যে সিস্টেম হবো, পিছে দেবো এমন ডিজাইন হবো, কিন্তু হ্যাঁ। ফের পিছে নাম পড়বো আর ঠিক একটু। আচ্ছা আচ্ছা, তো বাইরটা কিনা লাগতো না 200, 300, 400, 500 দিয়া। ঠিক আছে, কিন্তু আমার বাজারে তো বাস উদা হয়ে যেত 60 দর্শক বন্ধুরা। এর একটু পর মানে 2টা 3টা কয়টা কাটতে আনছিস বাস? 3ডে। এই যে এটা কি? এটা হলো আরেকটা নদীর মধ্যে পদ্ম আর কি। এটা এটা এই যে এদিক দিয়ে কি থাকবো তো এটি? এটা দিয়ে আর ওই যাইতে দেন শরীরে, যেটা দিয়ে একরে মতে বইরালাম আর কি। হ্যাঁ বুঝতে যে পারছি। সবটাই এমন এমন এই সিস্টেম আর এটা উঠে দে বস্তা দেন। বস্তা, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, সবটা কমপ্লিট হইলে আপনাদেরকে দেখাবো। কয়টা বাইর বানাইবি মোট? 5টা। 5টা দিয়ে চলুক, পরে এই মাছ কি লাগে কিনা, তারপর এর ভিতরে খাবার দিতে হইব মাছের। খাবার দিয়াম। আচ্ছা, এই যে পেঁয়াজ তার বাকি কাজ করতেছে, সম্পূর্ণ করলে কয়দিন লাগবো? আর 3-4 দিন লাগবো। 3-4 দিন। পুরাপুরি করি না তো, স্কুল দেয় একটু একটু করি। বুঝছি, অবসর সময়ে কাজ করে আর কি। তো বালাই কাজ শিখে আলছিস তুই? হ্যাঁ ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, ফাটাফাটি মাছ ধরা হবে আর কিছুদিন পরে। পেঁয়াজ যেভাবে জিনিস বানাই যাচ্ছে, ঠিক আছে। নদীর মধ্যে ফাটলে এটা মধ্যে ইয়া মাছ লাগবে, এই যে ট্যাংরা লাগবো, বাইম টাইম লাগবে, নদী তো শুকায় যাচ্ছে, তোর বাইরে বানাইতে বানাইতে। শুকাইলো লাগবে। আচ্ছা তাহলে ঠিক আছে। মাছ ধরার ফাঁদ বানানো শিখে এসেছে পেঁয়াজ। তো আর কিছুদিন পরেই ফাটাফাটি মাছ ধরা দেখাবো আপনাদেরকে। একটু পরে কাজ করাম আর কি। কেরে কোথায় বিহন? একটু বাইরে পাচ্ছিলাম রাইতে, রেখে দিই কি মাছ লাগে। চাইনা জাল কই পাচ্ছস? ফিশারি মধ্যে হিটলারের? হ্যাঁ। হিটলার কিছু কয় না? না ফিশারি মধ্যে মাছ আসছে না, তখন কিছু কয় না। এটা তো মাছ ছাড়ে নাই ফিশারিত। হিটলারের ফিশারি দেখলে কিছু কয় না। হিটলারে কিছু দেয়াস মাছ টাছ? দেই মাঝে মাঝে দেই। মাঝে মাঝে দিন লাগবো, নাহলে তো ওইতো না। এই যে ভাই এটা এই যে পেঁয়াজ এখন তার চাইনিজ বাইর তুলবে, ফিশারির ভিতরে পালায় রাখছেন। ফিশারিতে তো মাছ ছাড়া হয় নাই, যার কারণে কোনো সমস্যা নাই। সমস্যা আছে তো বসে মাঝে মাঝে হিটলার সাহেবের মাছ দেয় ঘুষ হিসাবে, যার কারণে হিটলার সাহেব তাকে কিছু বলে না। তো পেঁয়াজ তার বাইর তুললে নিয়ে আসুক, দেখি তার বাইরের ভিতরে কতগুলো মাছ ঢুকছে। বালতি কি বরবরে? বেশি মাছ যদি পাঁচ তো লয়ে দেন কেন অর্ধেকটি। টাইগার কোনটা গাছ? টাইগারও আইছে। সরে তুলছে ভাই, মাছ ঢুকছেন রে পেঁয়াজ। হ্যাঁ না তাড়াতাড়ি আন বেড়া। কতটি মাছ ঢুকছে দেখি? ইসা ঢুকছে। কই মাছ আছে দাদা? এটা জানছো, এটা মাইরে লাই শাকার। শাকার আমাদের এলাকায় বলে টাইগার ফিশ। টাইগার মাছ করে শাকার। এই যে ভয়ঙ্কর মাছ, ফিশারির ভিতরে ঢুকে গেছে। অবস্থাটা দেখছেন? কাকাটি তো খাওয়ান যাবো বাজি। হ্যাঁ ভর্তা খাইবি না? নাকি এই সারা রাত্রে যদি পাতা দেয় এই কয়টা মাছ করে শোয়ালা তুলছে। হিটলার হিটলার সবে তুলে ফেলেছে সকালে, এই কারণে তোর ভাই ফাটতে দেয় না। বেড়া খায় মাছ সন্ধ্যার সময় নেই মারবা। সকালেই তো বেশি লাগে বেড়া, এই সময় নিছে গা হিটলার সবে। 15-20 টাকা কাউন্ট যাবো কিন্তু। পেঁয়াজ নাকি কাঁচা চিংড়ি মাছ খাইবো, সেদিন তো খাইছি রাইতে। ডিম খাইলে আরো মজা বেশি। হ্যাঁ নাকি? এই যে এলেক্স সবুজের বন্ধু, তোর কি শিখাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ কার বন্ধু তুই? অ্যালেক্স। রাজু কি খাইতে পারো কাঁচা চিংড়ি? তুই তো খাইতে পারবি। টাইগার খাইতে রস? টাইগার রে টাইগারে কি শিয়াইছস নাকি খাওয়া? কাঁচা চিংড়ি খাওয়া যায়, মানে কি খায়?
কস কস করে খায় বড় হইলে সে কেমন যাবে শুরুটি কেমনে খাইতেছে দেন গন্ধ ধরে না না টাইগার গন্ধ ধরে রে পিয়াসের সাথে থাকিয়ে তো বেটা টাইগার কি হতো সব কেমনে খাইতেছে ইয়ার মতো চানাচুরের মতো ব্যক্তি কাম যাবো কিন্তু গন্ধ করে না গন্ধ করে না ওই জিগেট আছে তোর কি না এটা ফালাইস না এটা মাইরালা না হ্যাঁ বেটা এটি ভয়ঙ্কর বেটা মাইরা